আল্লাহকে পাওয়ার জন্য বংশের মর্যাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হইতো, চেহারার কোয়ালিটি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতো, তাহলে সেই ইথিওপিয়ার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেননি আপনারা? নাম শুনেন নাই? ইথিওপিয়া সেই বেলাল, ওনার কবর আছে ওইখানে। হায়, বেলালের না ছিল কোনো রং, না ছিল কোনো ঢং। কেমন যেন আল্লাহ তাআলা রং ঢং ছাড়া আল্লাহ যেমন খুশি তেমন বানাইছিল বেলালরে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বেলাল এত কালো, বংশের নাই কোনো পরিচয়, এরপরও আমি যখন মেরাজের রজনীতে জান্নাতে হাঁটতেছিলাম, আমি আওয়াজ পাইতেছিলাম আমার হাঁটার আগে বেলালের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে আমার আগে আগে বেলাল হাঁটে, আমি জান্নাতে তার আওয়াজ পাইতেছিলাম। বলে দুনিয়ায় আইসা বেলালকে জিজ্ঞাসা করলাম, বেলাল এমন কি আমল করো জান্নাতে আমার আগে আগে তোমার হাঁটার আওয়াজ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, তবে আমি আল্লাহ চিনি, আমি আল্লাহ বুঝি, আমি আপনার মোহাব্বত দিলে লালন করি। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, যুবক তোমরা বেলালকে চিনো না, বেলালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই স্থানে, ওই স্থানে আর কোনো সাহাবা নাই। বলে এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে, এটা আমি মানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে, 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু আনহু। এটা আমার ঈমানের অংশ। কিন্তু বেলাল যেখানে, ওখানে আর কেউ নাই। বলে যে বেলাল দুনিয়াতে থাইকা জান্নাতে তার পদধূলি শুনাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, বলে কিয়ামতের মাঠে সবাই সবার জায়গা থেকে, কবর থেকে উঠবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পায়ের নিচ থেকে ওই দিন উঠবে। বলেন না সুবহানাল্লাহ। বলে শোনো, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ হইয়া ইয়া নফসি নফসি করে দৌড়াইতে থাকবে, খালি পায়ে দৌড়াবে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে, বলে বেলাল কিয়ামতের মাঠে লাল উটের উপরে চৈরা সবার আগে আগে হাসরের মাঠে হাঁটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ তাআলা হিসাব নিকাশ চাইবে, হিসাব কিতাব চাইবে। হ্যাঁ, নওজোয়ান যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিসাব কিতাব চাবে না, ওনাকে বলবে আযিন লানা, এ বেলাল তুমি আজকে শুধু আমাদেরকে আজান শোনাও। বলেন না সুবহানাল্লাহ। ওই বেলাল আল্লাহকে চিনছে।